আমার আজকের রেসিপি মোচা দিয়ে ছোলার ডাল। এই রান্নাটা আমার ছোটো মানা মানে আমার ছোটো মাসির কাছ থেকে শেখা। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়, সঙ্গে যে কোনো ভাজা দিয়ে সুন্দর লাগে কিন্তু খেতে। যে কোনো নিরামিষ দিনেও এই রান্নাটা করে নেওয়া যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা একবার করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন আগে মোচাটা কেটে নেওয়া পালা। এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি, অবশ্য পুরো মোচাটা আমি নিইনি, এর আর্ধেকটা নেব। তো মোচা কাটার জন্য আগে দেখুন এই যে মোচার ফুলগুলো, এগুলো খুলে নিতে হবে। এবারে একটা একটা করে ফুল পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এর ভিতরে একটা এরকম দেশলাই কাঠির মতো অংশ থাকে, আর সামনে থাকে একটা ফুলের পাপড়ির মতো অংশ। এই যে এইটা দেখুন, এই পাপড়ি মতো অংশটা আর এই দেশলাই কাঠির মতো অংশটা, এটা কিন্তু কেটে বাদ দিয়ে মানে ছিঁড়ে দিতে হবে। এই যে এটা বাদ দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা ফুল পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন, এই যে এভাবে করে সব ফুলগুলো একে একে পরিষ্কার করে নিতে হবে। মানে মোচা কাটা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার, তবে যদি মনে হয় যে একটু তাড়াতাড়ি করতে হবে সেটা কিন্তু করা যায়। এই যে দেখুন খোলাটা ছাড়িয়ে, তবে সেক্ষেত্রে কিন্তু এটা ফুলটা এভাবে করে বাদ দিতে হবে। যে দেখুন একটু ছুরি দিয়ে নিচের পোর্শনটা এভাবে একটু কেটে নিতে হবে, যাতে পুরো ফুলটা গোটা অবস্থায় হাতে আসে, মানে ছিঁড়ে ছিঁড়ে না যায়, আলাদা হয়ে না যায়। এই যে এবারে মাথার দিকটা ধরে পিছন দিকে একটু এভাবে চেপে দিলে পাপড়ি মতো অংশগুলো দেখুন অনায়াসেই আলাদা হয়ে যাবে। এবার খুব সহজেই এগুলো কিন্তু খুলে নেওয়া যাবে। ব্যাস পরিষ্কার হয়ে গেল। এবারে এই যে মাথার দেশলাই কাঠির মতো অংশটা সেটা বাদ দিতে হবে। এই জন্য এটাকে আগে চপিং বোর্ডের উপর রেখে ছুরি দিয়ে, আমি এটা ছুরি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়ে কাটতে পারেন। মাথার দিকটা একটু এভাবে চেপে ধরে এভাবে টানলেই কিন্তু সহজে বেরিয়ে আসবে এই কাঠির মতো অংশগুলো। ব্যাস পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, এবারে এটাকে কেটে নেওয়া পালা। আমি যেহেতু এটা কেটে সেদ্ধ করে নেব, তাই আমি এটা একটু বড় বড় করে কাটছি। হাতে অবশ্যই তেল লাগিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর পিছনে যে শক্ত অংশটা, এই যে দেখুন এটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে ব্যাস এবার কাটা হয়ে গেল। এবার এটা নুন জলের মধ্যে ফেলে দেবো কেটে সাথে সাথে, কারণ মোচায় কষ থাকে তো, নাহলে কালো হয়ে যাবে। তো এবার এটা সেদ্ধ করে আমি এটা চটকে নিয়েছি। এটা আমার মেজারিং কাপের 2 কাপের থেকে একটু কম হয়েছে পরিমাণটা। আর নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডাল আমি এখানে 250 গ্রাম নিয়েছি। এটা খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে তারপর 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি। ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। ব্যাস এভাবে করে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। ভেপারটা বেরিয়ে গেলে দেখুন ডাল সেদ্ধ তৈরি। তো একটা দিক খেয়াল রাখতে হবে, ডালটা যেন গলে না যায়। ছোলার ডালটা গলে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখুন এভাবে একটু গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধটা কিন্তু ভালো মতো হতে হবে। তো ছোলার ডাল তো সেদ্ধ হয়ে গেল। এবারে রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল আমি এই 50 মিলিলিটার মতো দিলাম। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন কেটে যাবে, তখন এতে আমি ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা 2টো, গোটা তেজপাতা 2টো যেটা ছিঁড়ে দিয়েছি, জিরে, গোটা জিরে 1/2 টিস্পুন। এবারে সব কিছু একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। দেব স্বাদ মতো নুন আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি আর 1/2 টিস্পুন মতো হলুদ দিয়েছি। এবারে এগুলো আমি ভেজে নেব। আর যেহেতু আলুগুলো খুব ছোট ছোট টুকরো করে কাটা, তাই ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে বেশ একটু লাল করে। এই যে আলুটা ভাজা কমপ্লিট। এবারে সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি জিরে গুঁড়ো দিলাম এখানে 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। আমরা ঝাল খুব কম খাই, আপনারা যে যেমন ঝাল খান শুকনো লঙ্কা গুঁড়ো সেই হিসেবে কম বেশি দেবেন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি 1 টিস্পুন, আর আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে জল একটুও দিইনি, সেই জন্য ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন মশলা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোড়া উঁচু উঁচু 2 টেবিল স্পুন। এটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও কোনো ব্যাপার না। আমি দিয়েছি, ছিল ভালো লাগে আমাদের নারকেল কোড়াটা, তাই জন্য এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। আবারও এই মিনিট খানেক বা মিনিট 2 ধরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে।
এই দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম, যেটা আমি সেদ্ধ করে চটকে রেখে দিয়েছিলাম। এবার এই মোচাটাও এই মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা মোটামুটি 5-6 মিনিট সময় কিন্তু লাগেই, তাতে মোচা থেকে যে জলটা বেরোবে সেটাও শুকিয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে জলটা, আর মোচাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে সব মশলার সঙ্গে। কোনো মশলার কাঁচা গন্ধও কিন্তু এর মধ্যে আর এতটুকু নেই। এইবারে এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ফ্লেমটা এখন কিন্তু হাইতে করে দেব। এবার হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ, কারণ ছোলার ডালের পরিমাণ নুন আর হলুদটা দেওয়া হয়নি, তো হলুদটা আমি একটু জলে গুলিয়ে দেবো। জলে গুলে যদি হলুদটা দিই তাহলে কী হবে, হলুদটা ঢেলা পেকে যাবে না বা মেশাতে অসুবিধা হবে না, খুব সহজেই হলুদটা ছোলার ডালের সঙ্গে মিশে যাবে। তো এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ডালের মধ্যে, আর দিয়ে দেবো চিনি। আমি এখানে মোটামুটি 2 টিস্পুন চিনি দিয়েছি। তো আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটাও তাই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন আর কি। এবারে ফ্লেমটা হাইতে করে এটা কিন্তু মিনিট 2 খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখুন ডালটা প্রায় ফুটে এসেছে, ভালোভাবে ফুটছে আর কি, ফুটে এসেছে না, ফুটছে ভালোভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এই যে দেখুন এখনও কিন্তু এটা এরকম পাতলা রয়েছে, তো মিনিট 2 ফুটলে এটা আর একটু ঘন হয়ে যাবে আর কি। তো আমি এখানে মোটামুটি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি খেলে আরও বেশি লঙ্কা দিতে পারেন। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো ঘি। ঘি আমি এখানে দিলাম 1 টেবিল স্পুন। ঘিটা একটু বেশি ভালো লাগে আর কি এটার মধ্যে, আর যে কোনো নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা কিন্তু রান্নার একটা আলাদা টেস্ট আনে। তো এটা মোটামুটি হয়ে এসছে, মিনিট 2 ফুটে গেছে। এটা আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই মিনিট 3-4। দেখুন মিনিট 3-4 পর ঢাকাটা খুলে এলাম, রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডাল মোচা দিয়ে। দারুণ লাগে এটা খেতে। এই যে কমপ্লিট। আর ঘনত্বটা দেখুন, দেখিয়ে দিই, বললাম না ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এই যে এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর বললাম তো ভাতের সাথেও খাওয়া যায়, সেক্ষেত্রে একটা ভাজা জরুরি, তবে বেশ ভালো লাগে খেতে। এটা তো এখন তো আমাদের আর এই ধরনের রান্নাগুলো খুব একটা হয়ে ওঠে না বাড়িতে, তবে আপনারা অবশ্যই এটা বাড়িতে রান্নাটা করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। এবারে এটা নামিয়ে রাখবো আলাদা একটা পাত্রে। রেডি হয়ে গেল আমাদের মোচা দিয়ে ছোলার ডাল। তো আপনারা কে এভাবে করে রান্নাটা করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগে আর কি। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।